দেখো, ফেটে যাওয়া দুধ বা নষ্ট হয়ে যাওয়া দুধ দিয়ে তুমি এই রেসিপিটা অনায়াসেই বানাতে পারো। অনেক সময় জ্বালাম করে রাখা দুধ নষ্ট হয়ে যায়, তখন মাথায় আসে না ওই দুধটা কী করা যায়। তেমন কোনো আইডিয়া না পেলে সেই দুধটা ফেলে দিতে হয়। আজ তোমাদের বলছি ওই দুধটা আর ফেলে দেওয়ার দরকার নেই, বরঞ্চ ওই নষ্ট হয়ে যাওয়া দুধ দিয়ে এমন মজার আইটেমের খাবার বানাও যে সবাই কাড়াকাড়ি করে খেয়ে নেবে। দেখো, তোমাদের সাথে কিন্তু আমি আজ এরকমই একটা রেসিপি শেয়ার করব। এখানে প্রায় আমার হাফ কেজির মতো দুধ নষ্ট হয়ে গেছে। উপর থেকে পানিটা ফেলে ছানাটা রেখে দিয়েছি। পুনরায় পরিষ্কার পানি দিয়ে ধুয়ে এটা কিন্তু আমি ছেঁকে নিয়েছি, ঠিক আছে? আসলে নষ্ট হয়ে যাওয়া দুধে অন্যরকম একটা গন্ধ থাকে, ওইটা আমি ধুয়ে নিয়েছি যেন গন্ধটা না থাকে। এরপর ছানাটা চুলায় বসিয়ে দিয়েছি। চুলায় বসানোর আগে কিন্তু এটা ভালো করে ছেঁকে নিতে হবে। ছানা থেকে পানিটা টেনে আসলেই দিয়েছি পরিমাণ মতো চিনি। এখানে চিনিটা কিন্তু তুমি তোমাদের পছন্দ মতোই দেবে, কারণ চিনি অনেকেরই পছন্দ না, তো না দিলেও হবে। এখন অল্প আঁচে পানিটা আর একটু শুকিয়ে নেব। এরপর দিয়েছি কোরানো নারকেল। বিশ্বাস করো, কোরানো নারকেল তোমার এই ছানার টেস্টটাকে আরও বেশি দ্বিগুণ করে দেবে। তবে হ্যাঁ, এটা বেশ ভালো খেতে, আমি বহুবার ট্রাই করেছি। এখন ঠিক এভাবেই ভেজে নেব যে পর্যন্ত ঝোলটা পুরোপুরি শুকিয়ে না আসে। ছানা থেকে কিন্তু পানিটা পুরোপুরি শুকিয়ে গেছে। দেখেছো এটা বানানো কতটাই সহজ। এটা ভাজা সম্পূর্ণভাবে হয়ে গেছে, এখন চুলা থেকে নামিয়ে নেব। তবে হ্যাঁ, ঝুরিয়ে নেওয়া যাবে না, ঠিক আছে? এই ছানাটা ঝুরিয়ে যাওয়ার আগে কিন্তু সন্দেশ আকারে সেট করে নিতে হবে। ঠিক দেখে নাও এটা আমি কিভাবে করছি। একটা বাটির ওপর পলিথিন রেখে এরপর ছানাগুলো আমি চেপে চেপে সেট করে নেব। এই পলিথিনটা দেওয়ার ফলে এটা সহজেই উঠে আসবে, ভেঙে যাবে না। তবে এটা জুড়িয়ে গেলে তুমি কিন্তু ডিপ ফ্রিজে রেখেও এটা সুন্দরভাবে সেট করে নিতে পারো। বেশ কিছুক্ষণ ছানাগুলো ওইভাবেই রেখেছিলাম। এখন এটা তোমাদের মোল্ড আউট করে দেখাচ্ছি। এই ছানা কিন্তু পুরোপুরিভাবে শক্ত হবে না, একটু ঝরঝরা টাইপের থাকবে। যেমনই হোক, এটা অসাধারণ খেতে। ফেটে যাওয়া দুধের এই সন্দেশটা খাওয়ার পর থেকে তুমি ইচ্ছা করেই দুধ নষ্ট করবে, কারণ এটা এতটাই ভালো খেতে। বিশেষ করে নারকেল দেওয়ার ফলে এই সন্দেশের টেস্ট আরও বেশি বেড়ে যায়। এই সন্দেশটা তুমি কিন্তু মুড়ি দিয়েও খেতে পারো, তাতেও কিন্তু ভালো লাগবে, বেশ ভালো লাগবে। তাহলে অবশ্যই বাসায় রেসিপিটা ট্রাই করবে। এখন থেকে আর ফেটে যাওয়া দুধ ফেলে দেওয়ার দরকার নেই। ফেটে যাওয়া দুধ দিয়ে এরকম মূল্যবান খাবার বানিয়ে বাসার সবাইকে চমকে দিন। আবারও হাজির হব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে পথ চলুন। আল্লাহ হাফেজ।